মিস চৈতি, আপনি জলদি গাড়ি থেকে নেমে যান। না, আমি নামবো না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে আপনি যদি গাড়ি থেকে নেমে না যান, তাহলে মিস্টার অমিতের লাশ আমি আপনাকে উপহার দেব। 1, 2, 3। মিস্টার অমিত, আপনি এবার লক্ষ্মী ছেলের মতো ড্রাইভ করুন। আমি যেদিকে যেতে বলবো আপনি সেদিকেই যাবেন। স্টপ। জলদি নামুন। বস, তোমার নাম? অমিত। কি করো? এবার এমএ পাস করেছি। তার মানে বেকার? জি হ্যাঁ। সত্যি করে বলো তো, চৈতির সাথে তোমার কি সম্পর্ক? চৈতিকে আমি ভালোবাসি। এবার বলুন, চৈতির সাথে আপনার কি সম্পর্ক? আমি চৈতির বাবা। আমাকে তাহলে এভাবে কিডন্যাপ করে না আনলেও পারতেন, কারণ আমি গুরুজনদের শ্রদ্ধা করি। গুড, ভেরি গুড। বলো তুমি কি চাও, শ্রদ্ধা না ভালোবাসা? এর যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। হ্যাঁ, আপনার এই মন্তব্যটাকে আমিও সত্য বলে প্রমাণ করব, কারণ আপনি চৈতির বাবা। তাই আপনার মেয়েকে বলবেন ও যেন আমাকে ভুলে যায়। আপনাকে চেয়ে বেশি শ্রদ্ধা করতে পারলাম না বলে দুঃখিত। চলে। দাঁড়াও, সবার আগে একটা কথা তোমার জেনে যাওয়া উচিত। চৈতি শৈশব থেকেই অর্থ আর প্রাচুর্যের মাঝে বড় হয়েছে। তারুণ্যের আবেগে তার হয়তো তোমাকে ভালো লেগেছে, আর সেই ভালো লাগার অর্থ এই নয় যে সে তোমার বেকার জীবনের সঙ্গী হয়ে তার ভবিষ্যৎ জীবনের সমস্ত সুখ শান্তি থেকে বঞ্চিত হোক, সারা জীবন মানসিক যন্ত্রণায় ধুকে ধুকে মারা যাক। এটা নিশ্চয়ই তুমি চাও না? অমিত, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আমি তোমার কথা শোনো, আমি তোমার সঙ্গে যাবো। তুমি ওর সঙ্গে নয়, আমার সঙ্গে বাসায় যাবে। তুমি আমাদের একমাত্র মেয়ে, আমরা কি এটাই তোমার কাছ থেকে আশা করেছিলাম? ভালোবাসা যদি তোমার দৃষ্টিতে অন্যায় অপরাধ হয়, তাহলে আমার বলার কিছুই নেই বাবা। তোমার বলার কিছু না থাকলেও আমার আছে। আজ থেকে তুমি অমিত নামের ওই ছেলেকে ভুলে যাবে। আমার এই মনটা তোমার আদালতের আসামি নয় যে তুমি বিচারক হয়ে যা রায় দেবে তাই আমি মেনে নেব। চৈতি, ওই ছেলেটিকে বিয়ে করার অর্থই হলো তোমার সৌভাগ্যের নদীতে ভাটা পড়া। বাবা, জীবনটাই তো জোয়ার ভাটার খেলা। তুমি হয়তো তারুণ্যের আবেগে ভুলে যাচ্ছ এই বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবকিছুর একমাত্র মালিক মামুন। তুমি, আমি, আমরা সবাই মামুনের ঐশ্বর্যের মাঝে বেঁচে আছি। বেশ তো, প্রয়োজন হলে আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। তবু আমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না। চৈতি, তুই কি বলছিস মা? আমাদেরকে ছেড়ে তুই চলে যেতে পারবি? তোমরা যদি আমার মনের উপর জোর করে শাসন চালাতে পারো, তাহলে আমি কেন তোমাদের স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে চলে যেতে পারবো না? ওগো, এখন কি হবে? তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি ওকে গৃহবন্দী করে রাখবো। তুমি কি করে ভাবতে পারলে আমি জীবিত থাকতে তোমাকে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেবো? জানি বাবা, তুমি আমাকে জোর করে কুকুরের মতো গলায় শিকল পরিয়ে বেঁধে রাখতে পারবে, কিন্তু তার পরিণাম যে কত ভয়ঙ্কর হবে সেটা তুমি জানো না। কেন? কি করবে তুমি? আমাকে বাধা দিলে আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করবে? কথাটা বলা সহজ, কিন্তু করাটা খুবই কঠিন। কারণ নিজের জীবনের প্রতি মায়া নেই এমন নিষ্ঠুর মানুষ পৃথিবীতে খুব কম আছে। মনে করতে পারো আমি তাদের মধ্যে একজন। ওসব পাগলামি রেখে এসো আমার সঙ্গে। এসো, এসো। মামুন লন্ডন থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এই ঘরের বাইরে যেতে পারবে না। মামুনের সাথেই তোমার বিয়ে হবে। না বাবা, না।
তুমি আমার জন্মদাতা হয়েও আমাকে চিনতে ভুল করেছো। চৈতি, এসব পাগলামির অর্থ কি? পাগলামি নয় বাবা, আমি তো বলেছি তোমরা আমাকে বাধা দিলে আমার লাশ পাবে, লাশ। চৈতি, চৈতি, আমার মা। এই মুহূর্তে চৈতির ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক হবে না। আমাকে নাজমা, ওকে যেতে দাও, বাধা দিও না। হ্যালো রিজভি, চৈতি তুমি? কেন, আমাকে দেখে খুব অবাক লাগছে তাই না? না মানে তুমি হঠাৎ এভাবে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে কোথাও বেড়াতে যাবে নাকি? হ্যাঁ, যেখানে আসার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি আমি সেখানে এসেছি। আর এটাও সিদ্ধান্ত নিয়েছি আমি আমি তোমাকেই বিয়ে করব। চৈতি শৈশব থেকেই অর্থ আর প্রাচুর্যের মাঝে বড় হয়েছে। তারুণ্যের আবেগে তার হয়তো তোমাকে ভালো লেগেছে। আর সেই ভালো লাগার অর্থ এই নয় যে সে তোমার বেকার জীবনের সঙ্গী হয়ে তার ভবিষ্যৎ জীবনের সমস্ত সুখ শান্তি থেকে বঞ্চিত হোক। যদি আমার মনে হয় তুমি আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছ, আমার অনুরোধ তুমি জেনে শুনে এত বড় ভুল করো না প্লিজ। এজন্যই কি আমি বাবা মার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমার কাছে চলে এসেছি? চৈতি, তুমি তো জানো আমি একজন গরিব মায়ের সন্তান, সবে মাত্র লেখাপড়া শেষ করেছি, এখনো বেকার। আর তুমি বড়লোক বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। অর্থ আর প্রাচুর্যের মাঝে তোমার জন্ম। তুমি কি পারবে এই ভাঙা বাড়িতে রাত কাটাতে, আমাদের মতো বাসি পান্তা খেয়ে জীবন ধারণ করতে? বলো, পারবে? পারবো, আমি পারবো। তা না হলে আমার ভালোবাসাতে মিথ্যে হয়ে যাবে। অমিত, তোমার আমার ভালোবাসার মাঝে যত দুঃখ কষ্টে আসুক না কেন আমি তা হাসি মুখে মেনে নেব। না চৈতি, না। তুমি মেনে নিলেও আমি মেনে নিতে পারি না, কারণ আমি জেনে শুনে কিছুতেই আমি তোমাকে দুঃখ দিতে পারবো না। অমিত, যাকে মনে প্রাণে ভালোবাসা চায় তাকে কখনো দুঃখ দেওয়া যায় না চৈতি। তুমি তুমি আমাকে ভুলে যাও চৈতি। যাকে মনে প্রাণে ভালোবাসা চায় তাকে কখনো দুঃখ দেওয়া যায় না চৈতি। তুমি তুমি আমাকে ভুলে যাও চৈতি। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি এই মুহূর্তে তোমাকে গ্রহণ করতে পারবো না। বেশ, তুমি যখন আমাকে গ্রহণ করতে পারবে না তখন মৃত্যুই হবে আমার একমাত্র পথ। চৈতি, হ্যাঁ, পারলে আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও মা। অমিত, যে মেয়েটি তার ভালোবাসার জন্য জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের স্নেহ মমতাকে অস্বীকার করে অর্থ ঐশ্বর্য আর প্রাচুর্যকে তুচ্ছ জ্ঞান করে তোর কাছে ছুটে এসেছে, তাকে তুই এভাবে ফিরিয়ে দিচ্ছিস? মা, তোর মাঝে কি এতটুকু স্নেহ মমতা ভালোবাসা নেই? তুই কি এত হৃদয়হীন, পাষাণ? মা, তুমি বিশ্বাস করো চৈতিকে আমি ওর হৃদয় দিয়ে ভালোবাসি। তাহলে কেন তুই ওকে চলে যেতে বলছিস? তাহলে কেন তুই ওর ভালোবাসাকে অস্বীকার করছিস? এটা আমার মনের কথা নয় মা, তুমি তো জানো আমি এখনো বেকার, উপার্জনের কোনো পথে এখনো রচনা করতে পারিনি। তাই আমি ভেবেছিলাম চৈতিকে স্ত্রী হিসেবে গ্রহণ করে মিছিমিছি কেন আমাদের অভাব অনটন আর দুঃখ কষ্টের মাঝে হোকে চড়াবো। বেশ তো, চৈতিকে স্ত্রী হিসেবে গ্রহণ করার কথা তোকে এই মুহূর্তে ভাবতে হবে না। তুই চাকরি পেয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে পারবি তখন আমি নিজেই তোদের বিয়ের ব্যবস্থা করব। ততদিনও আমার কাছেই থাক। মা, থাক মা, সালাম করতে হবে না। মা, মামনি।